আমি আজ বানাবো হোটেল স্টাইলে স্পেশাল টমেটোর ভর্তার রেসিপি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, কাছে অথবা দূরে, দেশ অথবা দেশের বাহির থেকে, আল্লাহর রহমতে সবাই ভালো এবং সুস্থ আছেন। আমি তাসলিমা চলে আসলাম সৌদি আরব থেকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আশা করি ভিডিওটি ভালো লাগবে। আজকে শুধু ভিডিও না, একটা রেসিপি নিয়ে চলে এসেছি। খুবই মজার একটা রেসিপি। সাথেই থাকুন রেসিপিটি দেখার জন্য। আশা করি খুবই ভালো লাগবে। আপনার বাসায় যদি এরকম লাল টকটকে টমেটো থাকে আর আপনি টমেটোর ভর্তা বানাচ্ছেন না, তাহলে আপনি টমেটোর ভর্তার মজাই বোঝেন না। আর আমার বাসায় প্রচুর পরিমাণে টমেটো লাগে, কারণ আমার বাসায় ২ জন মুরব্বি আছেন যাদের শরীরে রক্ত সবসময় কম থাকে, আর ওনাদেরকে ডাক্তার সবসময় বলে টমেটো বেশি করে খাওয়ার জন্য। তাই যে কোনো রান্নাতেই আমরা টমেটোটা বেশি ব্যবহার করি। আর আমার বাসার মুরব্বি যখনই টমেটো নিয়ে আসে, এবার বেশি করে টমেটো নিয়ে আসে। তাই আমিও ভাবলাম যে আজকে ভর্তা বানিয়ে নিই। এখানে আমি কয়েকটা টমেটো নিয়েছি ভর্তা বানানোর জন্য। কয়েকটা না, অনেকগুলোই নিয়েছি। আমার একার জন্য অনেক বেশি। তো টমেটোগুলোকে আমি ভালো করে ধুয়ে নেব। আপনারা কিন্তু চাইলে আপনাদের বাসার সবাইকে এই রেসিপিটি বানিয়ে খাওয়াতে পারেন। টমেটোগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর এভাবে মাঝখান দিয়ে কেটে নিয়েছি। আর এই যে টমেটোর গুঁড়াটা আছে, এটা কিন্তু আগে ফেলে দিবেন না। কারণ হচ্ছে এটা যদি ফেলে দেন তাহলে টমেটোটা সিদ্ধ দেওয়ার পর একদম গলে যাবে। এটা আপনি ফেলবেন তখনই যখন আপনি ভর্তাটা বানাবেন, তখন হাত দিয়ে ফেলে দিলেই হয়ে যাবে। তো টমেটোগুলোকে আমি কেটে নিয়ে একটা প্যানে অলিভ অয়েল দিয়ে একটু মাখিয়ে নিলাম প্যানটাকে। আপনারা চাইলে এখানে সরিষার তেল ব্যবহার করতে পারেন, কারণ যে কোনো ভর্তাতেই সরিষার তেলটাই বেশি মানায়। তো আমার কাছে সরিষার তেল ছিল না, তাই আমি অলিভ অয়েল দিয়ে দিয়েছি। তারপর টমেটোগুলোকে এভাবে দিয়ে দিলাম। আর আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতো টমেটো নিতে পারেন। আমি আমার একার জন্য নিয়েছি, তাও অনেকগুলোই নিয়ে নিয়েছিলাম, কারণ ভর্তা আমার খুব পছন্দ, টমেটোর ভর্তা। তো এখানে আমি বড় সাইজের একটা রসুনকে ছিলে দিয়ে দিলাম, আর সাথে দিয়ে দিলাম 2টা কাঁচামরিচ। এখন আমি চুলাটা অন করে বসিয়ে দিলাম চুলায়, ঢাকনা দিয়ে ঢেকে দেব। এখানে টমেটো থেকে অনেক পানি বের হবে, কিছুক্ষণ পরেই আপনারা দেখতে পারবেন। আর এদিকে আমি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজকে একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি আজকে মাত্র বাজার থেকে নিয়ে আসছি তাজা ধনিয়া পাতা, ভালো করে বেছে তারপর ধুয়ে নিয়েছি। এখন আমি কুচি করে কেটে নেব। তো পেঁয়াজ আর ধনিয়া পাতা আমার কাটা হয়ে গেছে। আমি ঢাকনা দিয়ে রেখে দিলাম, কারণ আমার এগুলো রেডি হতে একটু সময় লাগবে। পেঁয়াজটা কেটে রেখে দিলে পুরো বাড়ি গন্ধ হয়ে যায়, আর ধনিয়া পাতার ঘ্রাণটা চলে যাবে, তার জন্য ঢাকনা দিয়ে ঢেকে এক সাইডে রেখে দিলাম। আর এদিকে টমেটো থেকে কত পানি বের হয়েছে দেখেন। তো আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে পানিটা শুকানো পর্যন্ত অপেক্ষা করলাম। কিছুক্ষণ পর পানিটা যখন শুকিয়ে যাবে, এভাবে আমি একটু উল্টিয়ে দেব সবগুলো টমেটো। উল্টিয়ে দিলে কি হবে, একদম পুরা হলে ভর্তাটা কিন্তু বানানোর পর অনেক সুন্দর একটা ফ্লেভার আসে, পুরা একটা গন্ধ আসলে। আমরা যখন ছোট ছিলাম, আমার মা যখন টমেটোর ভর্তা বানাতো, তখন দেখতাম যে মাটির খোলাতে টমেটোগুলো টেলে নিত কোনো তেল ছাড়াই। তখনকার যে ছোটবেলায় যে ভর্তা খেতাম মায়ের হাতের, এত মজা লাগতো। এখন যত সুন্দর করে যত যা দিয়েই বানাই না কেন, মায়ের হাতের সেই ছোটবেলার টমেটোর ভর্তার ফ্লেভার আর কখনোই পাওয়া যায় না। তারপরেও আমি বাড়িতে গেলে আমার মা অথবা বড় বোন, তাদেরকে সবসময় বলি আমাকে ভর্তা বানিয়ে খাওয়ানোর জন্য। কারণ আমার মাছ মাংসর চাইতে ভর্তা শাক এগুলো খুব প্রিয়। মাছও আমার খুব প্রিয়, তবে শাক আর ভর্তাগুলো আমার বেশি প্রিয়। তো আমি বাড়িতে গেলেও আমার বড় বোনের হাতে টমেটোর ভর্তা এত মজা। আমি যখন লাস্টবার গিয়েছিলাম, আমার বোন, আমি বলিনি, এমনি আমার বোন বানিয়ে আমার জন্য নিয়ে আসছিল। সেই টমেটো ভর্তার স্বাদ এখনও আমার মুখে লেগে আছে। আসলে আপনি যত বড় রাঁধুনি হন না কেন, আপনার মায়ের মতো রান্না কখনোই পারবেন না। আর মায়ের রান্না কিছুটা বড় বোনে পায়। আমার বড় বোনের হাতের রান্নাও কিছুটা আমার মায়ের মতো, কারণ আমরা যখন ছোট থাকি, বড় বোন সবার আগে থাকে। উনি মা যখন রান্না করে সব রান্না বান্না মায়ের কাছ থেকে দেখে শিখে, তাই বড় বোনের রান্নাটা বেশিরভাগই মায়ের মতো হয়। তো টমেটোগুলোর পানি শুকিয়ে নিয়েছি আমি। এই পর্যায়ে টমেটোর খোসাগুলো ছাড়িয়ে নেব।
একটা একটা করে আমি হচ্ছে টমেটোর খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। অনেক গরম, আপনারা চাইলে হচ্ছে ঠান্ডা করে তারপর খোসাগুলো ফেলে দিতে পারেন। আমি এখনই বানাবো, তার জন্য তাড়াতাড়ি করে ছাড়িয়ে নিচ্ছি, কারণ হচ্ছে দুপুরের খাবারের টাইম হয়ে গেছে। দেখেন টমেটো সেদ্ধ হওয়ার পর কিন্তু খোসাগুলো এমনি এভাবে টান দিলে খুলে চলে আসে। আমার মানে একটু বেশি গরম ছিল, তাই আমি তাড়াতাড়ি খোসাগুলো ছাড়াতে পারছিলাম না। আর ঠান্ডা করে নিলে কিন্তু খুব সহজেই আপনারা ছাড়িয়ে নিতে পারেন। আর আমি এখানে 2টা কাঁচামরিচ নিয়েছিলাম ভর্তাটা বানানোর জন্য, টমেটোর সাথেই সেদ্ধ দিয়েছি, আপনারা দেখেছেন। আপনারা চাইলে শুকনো মরিচ দিয়েও ভর্তাটা করতে পারেন। যে কোনো ভর্তাই শুকনো মরিচ দিয়ে মজা। আমার কাছে মনে হয় কাঁচামরিচ ভেজে নিলে, তেল ছাড়া কাঁচামরিচটা ভাজার পর মানে টেলে নিলে যে একটা স্মেল বের হয়, ওইটা হচ্ছে ভর্তার স্বাদ আরও দ্বিগুণ বাড়িয়ে দেয়। তো আমারটা সেদ্ধ হয়েছে, সেটা অনেক মজা হয়েছিল। আমি কাঁচামরিচের ঝালটা খেতেই বেশি পছন্দ করি, কারণ শুকনো মরিচের ঝালটা শরীরে অনেক ক্ষতি করে, কোনো উপকারে আসে না। তবে কাঁচামরিচ খেলে আপনার উপকার আছে, আর তেমন বেশি ক্ষতিও হয় না। তারপর দেখেন রসুনগুলো কতটা সফট হয়েছে, একদম সফট হয়ে গেছে। তো পেঁয়াজ আর মরিচটাকে লবণ দিয়ে আমি ভালো করে মেখে নিচ্ছি, সাথে রসুনগুলোকেও মেখে নিচ্ছি। আর এদিকে টমেটোর খোসা ছাড়িয়ে টমেটোগুলো নিয়ে নিচ্ছি। অনেক গরম ছিল, ভর্তা বানাতে আমার একটু সমস্যা হচ্ছিল। আর মরিচ হাতে ধরতেই পারি না, অনেক জ্বলে। তারপর হচ্ছে মরিচ আর হচ্ছে গরম টমেটো সব মিলিয়ে হাতের অবস্থা খুবই খারাপ। যে কোনো মজার কিছু করতে গেলে অবশ্যই একটু কষ্ট করতে হয়। যদিও টমেটো ভর্তা বানানো এত কঠিন না, শুধু গরম লাগতেছিল হাতে আর ঝাল। তো এখানে আমি হচ্ছে বেশি করে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। টমেটোটা ভালো করে ম্যাশ করে নিয়েছি। একদম গলিয়ে নিতে হবে না টমেটো, আর টমেটোর পানিটা যতই শুকান না কেন, টমেটোর ভর্তা বানানোর পর একটু পানি পানি হয়ে যাবে, এটাই স্বাভাবিক। সবশেষে আমি ধনিয়া পাতা দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। তো আমার ভর্তাটা বানানো শেষ। এটা হচ্ছে ভর্তার ফাইনাল লুক। এই ভর্তাটা দেখতে যতটা লোভনীয়, খেতে কিন্তু তার চাইতেও বেশি মজা ছিল। আর এই ভর্তাটা যখন বানাচ্ছিলাম আমি, মানে বানানোর পর ধনিয়া পাতার গ্রান আর হচ্ছে টমেটো, মানে সব মিলিয়ে বাঙালি একটা ফ্লেভার, বাঙালি একটা গ্রান পাচ্ছিলাম। সত্যি সত্যি আমি হচ্ছে আমার বাড়ির সবার কথা অনেক মিস করতেছিলাম, আমার বড় বোন, আমার মা। কারণ আমি এই ভর্তাটা লাস্ট আমি খেয়েছিলাম আমার বড় বোনের হাতে, বাংলাদেশ থেকে আসার আগে। এখানে এসে আমি 2-1বার বানিয়ে খেয়েছি, তবে বাংলাদেশে লাস্ট খেয়েছিলাম আমার বড় বোনের হাতে। তো সেটাই এখন মিস করতেছি। আর গরম গরম ভাতের সাথে এইরকম মজার টমেটো ভর্তা হলে কেমন হয় বলেন। তো সত্যি কথা দেখেন আজকে কতটা ভাত নিয়েছি। আপনারা তো দেখেন সবসময় আমি ভিডিও বানালে আমার প্লেটে কতটুকু ভাত থাকে। তো আজকে যেহেতু আমি ভর্তা দিয়ে খাবো, আমি একটু ভাত বেশি করে নিয়েছি। তো এই তো ভর্তা বানানো শেষ, এখন ভর্তা দিয়ে খাওয়া দাওয়া শুরু করে দিলাম। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, সত্যি অনেক মজা হয়েছে। আপনারা কিন্তু চাইলে অবশ্যই বাড়িতে বানিয়ে ট্রাই করতে পারেন। আশা করি আমার থেকেও অনেক ভালো করে আপনারা ভর্তা বানাতে পারেন। আমি যেহেতু দেশের বাইরে থাকি, বেশি একটা বানানো হয় না, তবে আমার কাছে আজকে অনেক মজা লেগেছে। খুব মজা করে ভর্তা দিয়ে ভাত খেয়েছি। আমার হচ্ছে আরেকটা তরকারি ছিল, খাসির মাংস দিয়ে সবজি দিয়ে রান্না করা ছিল। তো ভর্তা পেয়ে আমি আজকে হচ্ছে মাংসের তরকারি খাইনি। সত্যি অসাধারণ লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ছিল আজকের রেসিপি। আল্লাহ হাফেজ।